নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট টাটার তরফ থেকে। টাটার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের প্রোভাইড করে থাকি। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেস থেকে আমি শুরু করছি, একদম স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের বলে রাখি যে এখানে কোনো আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। যোগ্যতা হলো মাধ্যমিক পাস, এবং তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এবং তাদের অ্যাজ এ পিওন এবং গ্রুপ ডি পোস্টে যেরকম কাজ থাকে সেরকমই তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আবেদন করার প্রসেসটা ভালো করে দেখে নাও। প্রথমে তোমাদের ক্রিয়েট অ্যাপ্লিকেন্ট একটা প্রোফাইল তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রথমে তোমার ফুল নেম এখানে টাইপ করবে, তারপরে তোমার ডেট অফ বার্থ দেবে, তারপরে তোমাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। প্লেস অফ বার্থ অর্থাৎ তোমার জন্মস্থান তোমাকে এখানে বসাতে হবে। তারপরে তোমাকে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, সেটা তোমাকে সিলেক্ট করে নিলে। তারপরে হচ্ছে প্রাইমারি মেল। দেখো প্রাইমারি মেল আইডিটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, কেন কি তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে, যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে, কোন ডেটে তোমার ডিভির জন্য উপস্থিত হতে হবে, সেগুলো কিন্তু তোমাদের দেয়া থাকবে এই মেল এবং তোমার মোবাইল নাম্বারে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য অবশ্যই একটি ভ্যালিড এবং অ্যাক্টিভ মেল আইডি কিন্তু অবশ্যই তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে পাসওয়ার্ড এখানে দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড এখানে এন্টার করবে। অল্টারনেট মেল আইডি যদি থাকে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে মোবাইল নাম্বার এখানে বসাতেই হবে, ফোন নাম্বার সেটাও অপশনাল। তোমার যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটা তুমি এখানে বসিয়ে দিতে পারো। এরপরে হচ্ছে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, তোমার অ্যাড্রেসের ডিটেলসটা এখানে দেবে। তোমার যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ইয়েস টাইপ করবে, আর না হলে তুমি এখানে নো দিয়ে দেবে, ঠিক আছে? নো দিয়ে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা দিয়ে দেবে, আদারওয়াইজ তুমি এখানে ইয়েস দিয়ে দেবে যদি সেম হয়ে থাকে। ওকে, এরপরে বলছে ডু ইউ বিলং টু দ্য এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তুমি কি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো? যদি করে থাকো তাহলে তুমি এখানে ইয়েস দেবে, যদি না করে থাকো তাহলে নো দিয়ে দেবে। তারপরে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তুমি ইয়েস দেবে, না হলে তুমি নো ক্লিক করবে। তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি ইয়েস দেবে, আর যদি না করে থাকো তাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে, হয়ে গেল। এরপরে তোমাকে আপলোড ইয়োর ফটো, অর্থাৎ তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি সেটাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো এটাও কিন্তু এখানে ম্যান্ডেটারি, এটা আপলোড করলে তারপরে ক্যাপচা এইখানে ক্লিক করলে তারপরে সাবমিট করলেই তোমার সাবমিট হয়ে যাবে, আর কিছু তোমাদের করার কোনো প্রয়োজন নেই। তো এর অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটা সেটা অবশ্যই তোমরা প্রিন্ট করে রেখে দেবে, যখন তোমাদের ডিভি ইন্টারভিউ যখন হবে তখন তোমাদের সেটা প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তো এবার দেখো, এবার তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের তরফ থেকে, ঠিক আছে? টাটার তরফ থেকে যে ইনস্টিটিউটে সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, একদম স্থায়ী চাকরি। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সেটা হলো 12ই এপ্রিল 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, দেয়াই আছে স্যাটারডে মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিলাম। বেতন কত টাকা পাবে? ভালোই কিন্তু বেতন দেওয়া হচ্ছে, 35,006 টাকা মতো তোমরা শুরুতে তোমরা বেতন পাবে, ঠিক আছে? এবার এখানে কাজ কি ধরনের থাকে দেখো, আমি কাজের ব্যাপারটা তোমাদের বলেছি যে পিওন অ্যাটেন্ডেন্ট একটা গ্রুপ ডি যেরকম ক্যাটাগরির কাজ থাকে সেরকমই কাজই তোমাদের করতে হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য কে, ঠিক আছে? তাদের অ্যাটেন্ডিং কল, তারপরে হচ্ছে তোমাদের কিপিং রেকর্ডস, ফাইলিং পেপার, মুভমেন্ট অফ ফাইল ফ্রম ওয়ান সেকশন টু অ্যানাদার, ঠিক আছে? ফাইলকে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া, তো এইসব কাজগুলো তোমাদের করতে হবে। এবার হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট কি আছে? 18 থেকে 28 বছর, যেহেতু জাস্ট ভ্যাকেন্সি যেহেতু একটি আছে সেটা জেনারেলের জন্য, তো সেক্ষেত্রে তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবেই আবেদন করতে হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের এখানে
1 বছরের মানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। পিওন অ্যাটেন্ডেন্ট পোস্টে কাজ করা তোমাদের একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং যোগ্যতা হলো মাধ্যমিক পাস, মানে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস। ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি তুমি ইংলিশে লিখতে পড়তে বলতে জানো তো এইরকম বলা আছে, এবং তোমাদের বেসিক কম্পিউটার যদি নলেজ থাকে তাহলে তুমি, বা এক্সপিরিয়েন্সে লার্জ মেটেরিয়াল বা প্যাকেজিংয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে সেগুলো কি কি দেখো। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইয়োর এডুকেশনাল ডিটেলস, সেটা ইনক্লুডিং মার্কস অবটেন দ্য ইচ লেভেল, তুমি কোন লেভেলে কত মার্কস পেয়েছো সেটা লাগছে। তোমার মেল আইডি লাগছে, মোবাইল নাম্বার লাগছে। তারপরে ডেট অফ বার্থে প্রুফের ডকুমেন্টস লাগছে, সেটা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, এনি ওয়ান। ঠিক আছে, এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তার সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো এই সব ডকুমেন্টসগুলো দিয়েই তোমাদের আবেদন করতে হবে। কিন্তু তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন তোমাদের কী কী প্রয়োজন হচ্ছে সেটা হলো ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশান, সেখানে তোমাদের 10th পাসের মার্কশিট, 10th পাসের মার্কশিট বা 10th পাসের সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। তারপরে আর কি কি লাগছে, এছাড়া তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও তুমি ক্যারি করতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের তোমাদের সার্টিফিকেট লাগছে। তারপরে হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। ফটো লাগছে, একটি পাসপোর্ট সাইজের ফটো, সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমাদের ডিভিতে উপস্থিত হলে কিন্তু চলবে না। এবং তোমাদের যে অনলাইন তুমি যে আবেদন করলে সেই অনলাইন আবেদন করার তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তার যে প্রিন্ট আউটটা, ঠিক আছে, তার যে প্রিন্ট কপিটা সেটাও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। তো এই সব ডকুমেন্টস দিয়ে তোমাদের আবেদন করতে হবে। আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।